কারাগারের ভিতরে কারাভোগ করতেছে। জাতিকে আরেকটা জিনিস জানাতে চাই যে নির্দোষ আমাদের নাসিরউদ্দিন পিন্টু স্যারের নির্বিচারটা যেন পিন্টু স্যারের পরিবার পিন্টু স্যার পায়। তবে আমরা এখানে আসছি আজকে যে সকল বিডিআর সদস্যরা আমরা গত 19/1/2025 তারিখ আমরা যারা জামিনে মুক্তি পেয়েছি, আমাদের সে নির্ধারিত সময় অনুযায়ী আজকে 10/2/2025 তারিখ আমাদের আজকে এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ভিতরে এই বিডিআর অস্থায়ী আদালত যে গঠন করা হয়েছে, গঠনের আমাদের আইনজীবীদের মাধ্যমে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সকল বিডিআর বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা কোনো বিডিআরের সদস্য 2 দিন 1 দিন 3 দিন আগে পর্যন্ত আমরা ঢাকাতে এসে আমরা অবস্থানে আজকে আমরা হাজিরার জন্য এই কারাগারের সামনে আদালতে হাজিরার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা 168 জন 178 আমরা 178 জন গত 19/1/2025 তারিখে আমরা জামিনে মুক্তি লাভ করছি। এরপরে আমরা গত 23/1/2025 তারিখ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে আমরা মুক্তি পেয়েছি। আমি বিডিআর সবুজের ওয়াইফ। 2013 সালে এই হত্যা মামলার রায় হয়েছিল, বুঝছেন। ওই সমতিকেই আপনার 250 বিডিআর বেকসুর খালাস ছিল, তো ওদেরকে গেছে 19 তারিখে আপনার জামিন দেওয়া হয়েছে। আরও আমাদের কিছু রয়েছে, আর ভিতরে যারা আছে ওদের জন্য আমরা আশাবাদী যে ওরা যেন ভিতর থেকে আজকে যেন এদের সবার জন্য জামিন হয়। আমরা এই হত্যাকাণ্ডে আটক বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে আজকে ভিড় করেছেন তাদের পরিবার এবং স্বজনরা। তাদের আজকে সকাল থেকেই আটককৃত বিডিআর সদস্যদের পরিবার পরিজনদেরকে কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে দেখা গেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শফিক আহমেদ, চ্যানেল এস, ঢাকা।